এক ব্যক্তি টানা ৩ রাত স্বপ্নে একই দৃশ্য দেখল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিচ্ছেন, তুমি বাগদাদের অমুক অগ্নিপূজকের কাছে চলে যাও এবং তাকে বলো সেই দোয়াটি কবুল হয়ে গেছে। লোকটি অবাক হয়ে ভাবল, একজন কাফেরের জন্য রসুলের এমন সুসংবাদ, এটা কিভাবে সম্ভব? কিন্তু টানা ৩ রাত একই স্বপ্ন দেখার পর সে আর দেরি করল না। সে বাগদাদের উদ্দেশ্যে রওনা হল। বাগদাদে পৌঁছে সে দেখল অগ্নিপূজক লোকটি অত্যন্ত ধনী এবং প্রতাপশালী। সে গিয়ে বলল, আমি আপনার সাথে একান্তে কথা বলতে চাই। সব লোক চলে যাওয়ার পর সে বলল, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার কাছে দূত হয়ে এসেছি। তিনি আপনাকে জানাতে বলেছেন যে আপনার জন্য দোয়া কবুল হয়েছে। অগ্নিপূজক চমকে উঠল। সে বলল, আমি তো ইসলাম মানি না, নবীকেও মানি না, তবুও কি তিনি আমাকে মনে রেখেছেন? দূত বললেন, হ্যাঁ। মুহূর্তের মধ্যে তার চেহারা বদলে গেল। সে চিৎকার করে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে শুধু নিজেই ইসলাম গ্রহণ করল না, তার পরিবার ও অনুসারীদেরও ইসলামের পথে নিয়ে এল। সব শেষে অগ্নিপূজক ওই দূতকে জিজ্ঞেস করল, তুমি কি জানো আমার কোন দোয়াটি কবুল হয়েছে? দূত বলল। তখন অগ্নিপূজক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, একদিন আমি এক জঘন্য পাপ কাজ করেছিলাম। নিজের মেয়ের সাথে ছেলের বিয়ে উদযাপন করেছিলাম, বিশাল ভোজের আয়োজন করেছিলাম। খাওয়ার পর আমি ছাদে বিশ্রাম নিতে গেলাম। হঠাৎ শুনলাম আমার পাশের বাড়ির এক গরিব সাইয়েদ পরিবারের অর্থাৎ নবীজির বংশধর ছোট মেয়ে তার মাকে বলছে, মা, এই লোকটার রান্নার সুগন্ধে আমাদের খুব কষ্ট হচ্ছে, আমাদের তো ঘরে কিছুই নেই। এই কথা শুনে আমার কলিজা মোচড় দিয়ে উঠল। আমি দৌড়ে নিচে গেলাম এবং তাদের জন্য প্রচুর খাবার, টাকা এবং নতুন কাপড় নিয়ে গেলাম। খাবার পেয়ে এতিম মেয়েটি খুশি হয়ে হাত তুলে দোয়া করছিল, আল্লাহ জানা তোমাকে আমার নানার রাসূলের সাথে হাসর করান। এই দোয়ার সাথে উপস্থিত সবাই উচ্চস্বরে আমিন বলেছিল। অগ্নিপূজক বলল, সেই মাসুম বাচ্চার দোয়াই আজ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিল এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এতিম ও গরিবের প্রতি দয়া প্রদর্শন এবং দান সদকা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে।